আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে ৩টা লাড্ডু আছে। এই লাড্ডুটা মসজিদে আসর নামাজ পড়তে যাওয়ার পর একজন মানুষের মা মারা গিয়েছিল বিগত ৩ দিন আগে। তার একটা ছোট্ট দোয়ার বিনিময়ে এই ৩টা লাড্ডু দেয়া হয়েছে। যখন দোয়া শেষ হলো তখন লাড্ডু নেওয়ার জন্য বা যেটাকে আমরা তবারুক বলি, তবারুক নেওয়ার জন্য মানে সবাই একটু আ আ বসেছিল। কেউ চলে যাচ্ছিল, ম্যাক্সিমামই বসেছিল। তো তখন আমার মাথার মধ্যে একটা কথা আসলো। সেটা হলো যে আমরা মানুষের কাছ থেকে দোয়া চাচ্ছি সেটারও বিনিময়ে এই যে লাড্ডুটা সে দিয়েছে, এটা এশিয়ার লাড্ডু। যাই হোক, বিজ্ঞাপন করা ঠিক না। এটা একটা ব্র্যান্ডের কোম্পানি, ব্র্যান্ডের দোকানের লাড্ডু। তো সেই লাড্ডুটা সে দিচ্ছে বিনিময়ে তাদের কাছ থেকে, আবার আমাদের কাছ থেকে ওই ব্যক্তিটা দোয়া চাচ্ছে যে তোমরা আমার মায়ের জন্য দোয়া করো। অথচ হাদিসে বলা আছে, কোরআনে বলা আছে, একজন মুসলিম বান্দা, একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের জন্য আল্লাহর কাছে দোয়া করে তখন ফেরেশতারা বলতে থাকে যে আল্লাহ, যেই বান্দাটা তোমার আরেক বান্দার জন্য দোয়া করলো, যে বিষয়ে দোয়া করলো, তোমার দোয়া করনেওয়ালা সেই বান্দার জন্য আগে কবুল করো ওই দোয়াটা। এটা ফেরেশতারা আল্লাহর কাছে বলতে থাকে। অথচ আমরা মানুষের কাছ থেকে দোয়া চাই এই যে লাড্ডুর বিনিময়ে, কিংবা অল্প একটু তবারকের বিনিময়ে, কিছু সিঙ্গারার বিনিময়ে, অল্প একটা বা দুইটা ওই যে কি বলে সমুচা সিঙ্গারার বিনিময়ে। তো দোয়া চাইতেও আজকাল বিনিময় লাগে। অথচ আমরা হর হামেশাই বলি, জিজ্ঞেস করলে, ভাই কেমন আছেন? এই তো আপনাদের দোয়ায় ভালো আছি। আরে ভাই, আমি তো আপনার জন্য দোয়াই করি না। কারণ আপনার জন্য দোয়া করতে গেলে আমাকে লাড্ডু দিতে হবে। তাই আমার মনে হয় নেক্সট টাইম এই কথাটা বলেন না যে আপনার দোয়ায় ভালো আছি। বলা উচিত আল্লাহর রহমতে ভালো আছি। আর দোয়া কারো জন্য করতে গেলে কোনো বিনিময়ের জন্য দোয়া করেন না। এমনিতেই আল্লাহর বান্দার জন্য দোয়া করেন। আপনার ওই দোয়া আপনার অন্যের জন্য কবুল হওয়ার আগে আপনার জন্য যেন আল্লাহ কবুল করে। কোনো বিনিময়ের জন্য, একটা লাড্ডুর জন্য, সিঙ্গারার জন্য, সমুচার জন্য, অল্প একটু বিরিয়ানির জন্য দোয়া করে কোনো লাভ নেই। আসসালামু আলাইকুম।